হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা রেসিপি। তো আজকে আমি তোমাদের করে দেখাবো আলুর পরোটা। তো আলুর পরোটা কিন্তু প্রত্যেকেরই খুব পছন্দের, আর কিভাবে পারফেক্টভাবে নরম তুলতুলে আলুর পরোটা বানাবে সেটাই দেখাচ্ছি। তো চলো, আমি এখানে আটা আর ময়দা মিক্সড করে নিয়েছি, আর আমি এবার এতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জোয়ান। তো জোয়ান দিলে কিন্তু আলুর পরোটাটা খেতে আরও বেশি টেস্টি লাগবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এবার দিলাম আমি স্বাদ মতো একটু ঘি দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু ময়ান দিতে হবে। পরোটা কিন্তু ময়ানের উপরেই টেস্ট হয়। আর আমি দিয়ে দিলাম গরম জল। পরোটাতে গরম জল দিলে কিন্তু পরোটাটা নরম তুলতুলে হবে, আর গ্যাস অম্বল বা অ্যাসিডিটি হবে না। তো যাই হোক, দেখো আমি খুব সুন্দরভাবে এটাকে মেখে নিয়েছি, আর এটাকে আমি এবার আধ ঘন্টার জন্য কিন্তু রেস্টে রেখে দেবো। এবার বাকি প্রিপারেশনগুলো আমি করে নেব। তো আলুর পরোটার জন্য আমি 3টে এখানে আলু নিয়েছি, আর এটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এবার আমি এটাকে গ্রেট করে নেব। তোমরা চাইলে এটাকে হাত দিয়েও কিন্তু মেখে নিতে পারো, তবে গ্রেট করলে কিন্তু এটা খুব ভালো হবে। আমি এখানে 3টে সিটি দিয়েছি, আর একটু নুন দিয়ে বসিয়েছিলাম, তাতে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে দিয়ে দিয়েছি আমি 1 চামচ ধনে আর 1 চামচ জিরে। তো এটাকে হালকা রোস্টেড করে নেব। তো আমি এটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব, এইরকম থাকবে, একদম গুঁড়ো হয়ে যাবে না কিন্তু। তো এইভাবে তোমরা শিলনোড়াতেও এটা করে নিতে পারো। এবার আমি আলুটাকে মেখে নেব খুব ভালো করে। এর মধ্যে দিয়ে দিয়েছি একটু বিট নুন, একটু সাদা নুন, স্বাদ মতো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো আমি যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেই মশলাটা। আর একটু পরিমাণে দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। তো এটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু এটা হাত দিয়ে এবার মিক্স করে নেব। তো আমি এটা পুরো নিরামিষভাবে বানিয়েছিলাম, কারণ সেদিন একাদশী ছিল। তোমরা চাইলে কিন্তু এখানে কুচিয়ে পেঁয়াজও দিতে পারো। এবার চলো একে একে পরোটাগুলো বানিয়ে নেব। তো খুব নরম হয়েছে কিন্তু। তো ময়ানটাই কিন্তু মেন। পরোটার যদি ময়ানটা খুব সুন্দর হয়, তাহলে কিন্তু পরোটাগুলো খুব পারফেক্টভাবে তৈরি হয়। তো এইভাবে আমি গুলি করে নিয়েছি, আর এবার কিন্তু বাটির মতো করে নেব, যেভাবে আমরা পিঠে বানাই। তো সেরকম বাটির মতো হাত দিয়ে তৈরি করে নেব। তৈরি করে নিলে কিন্তু ভেতরে আলুর পুরটা দিতে খুব সুবিধা হবে। তো একটু সামান্য আমি হাতে ময়দা লাগিয়ে নিলাম। এবার পরিমাণ মতো আমি ভেতরে আলুর পুরটাকে দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে। তো এইভাবে কিন্তু মুখটাকে বন্ধ করে খুব সুন্দরভাবে ভেতরে সব ভরে দিতে হবে। তো পুরটা খুব বেশি দেওয়া যাবে না, যেইটুকু দরকার সেইটুকুই, নাহলে কিন্তু বাইরে বেরিয়ে আসবে। তো এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে যাতে না বেরিয়ে আসে। এবার আমি এটাকে খুব সুন্দরভাবে কিন্তু একটু ময়দা দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেলে নেব। তো খুব সাবধানে ধীরে আস্তে কিন্তু এটাকে বেলতে হবে, যাতে ভেতর থেকে পুরটা বেরিয়ে না যায়। তো এইভাবে আমি একটা বানিয়ে নিলাম। আর আমি এবার কিন্তু এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, হালকা গরম করে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমেই কিন্তু আমি কোনো তেল বা ঘি কোনো কিছুই দেব না। এটাকে প্রথমে আমি এইভাবে সেঁকে নেব দু সাইড, তারপর আমি তেল দেব। তো এইভাবে আমি তোমরা চাইলে পরোটাগুলোকে কিন্তু আমি এটাকে সাদা তেলে ভেজে বেলে আমি তৈরি করে নেব।
তো তোমরা ভালো লাগলে কিন্তু আমাকে জানিও কমেন্ট করে যে কেমন লাগলো আলুর পরোটার রেসিপি। তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর নতুন বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যারা পুরনো বন্ধু আমাকে শুরু থেকে সাপোর্ট করে আসছো তাদেরকেও আমার প্রাণ ভরা ভালোবাসা। তো দেখো এভাবে পরপর কিন্তু আমি পরোটাগুলোকে সহজেই বানিয়ে নিচ্ছি। তো দুর্দান্ত হয়েছিল আলুর পরোটা রেসিপি। বাড়িতে কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো আর আমাকে জানাতে ভুলো না যে কেমন হয়েছিল তোমাদের আলুর পরোটা রেসিপি। তো আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিম করে দিয়ে এটাকে উল্টে পাল্টে কিন্তু আগে ভেজে নিলাম। আর এরপর আমি তেল দেব। তো চারিপাশ দিয়ে এরকমভাবে তেল দিতে হবে আর ওপরেও দিয়ে দিলাম, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এটা ফ্রাই হয়ে যাবে। তো খুব সুন্দরভাবে দেখো ফুলে উঠছে। তো এই সাইডটা কিন্তু হয়ে গেছে, এবার কিন্তু আমি উল্টিয়ে এই সাইডটাও ভেজে নেব। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে, একদম পারফেক্টভাবে আলুর পরোটা। এইভাবে কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারো। আমি সব পরোটাগুলো বানিয়ে নিলাম আর খুব সুন্দরভাবে কিন্তু আমার আলুর পরোটা কিন্তু রেডি হয়ে গেছে। খুব নরম আর তুলতুলে হয়েছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর আমি আজকে এটা পনিরের সাথে সার্ভ করছি। তো তোমরা চাইলে এটা চিকেন, মাটন বা যে কোনো কিছুর সাথেই কিন্তু তোমরা এটা খেতে পারো। তো যাই হোক, কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না, আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখে লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। তো দেখো কতটা তুলতুলে হয়েছে, এটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তো যাই হোক, আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হবে। সবাইকে আমার প্রাণ ভরা আরও একবার ভালোবাসা। নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হবে। টাটা।